ভারতীয় ভিসা নিয়ে সবসময় চেষ্টা করেছি আপনাদেরকে সত্য তথ্যটুকু জানিয়ে দেওয়ার জন্য। দেখা গেছে যেখানে অনেক ইউটিউবার ভাই মিথ্যা তথ্য দিয়ে শুধুমাত্র ভিউজ কুড়াচ্ছে, তাদের জন্য আমার এই সমস্ত ভিডিওগুলো চরম অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করেছে। একজন ইউটিউবার আমাকে ফোন দিয়ে বলল, মাসুদ ভাই আপনি আমাদের পেটে লাথি মারতেছেন কেন? এর মূল সমস্যা হচ্ছে আমি সত্য কথাগুলো বলেছি, যে সমস্ত ইউটিউবাররা বলছে ভিসা চালু আছে, ভিসা হয়ে যাচ্ছে, ভিসা হয়ে যাবে, ফেব্রুয়ারি থেকে সব ক্লিয়ার, মার্চ থেকে একদম ট্যুরিস্ট ভিসা ওপেন। বাস্তবে এরা কিন্তু সবাই মিথ্যা কথা বলেছে। যে ভিসাটা এখন দিচ্ছে বাংলাদেশকে ভারত, সেটাও নামমাত্র। তো সেই ইউটিউবারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে সে, দেখলাম আজকে একটা ভিডিও কিছুক্ষণ আগে রিলিজ করেছে, সেখানে কিন্তু সে সত্য কথাটা বলেছে যে আসলেই বাংলাদেশকে ভারত ভিসা দিচ্ছে না। এই প্রথম দেখলাম সে সত্য কথা বলেছে। যাক, তার জন্য ভালোবাসা থাকলো আমার পক্ষ থেকে। এখন আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি যে ভারতের ভিসার সর্বশেষ আপডেটটা কি। দেখুন, আজ হচ্ছে 30শে জানুয়ারি, গত দিন ছিল 29শে জানুয়ারি। কোনো প্রকার স্লট ভারত দেয়নি, এটা আনঅফিসিয়ালি তারা বন্ধ রেখেছে। তার আগের দিনও সেম ঘটনা, কিছুই দেয়নি। তার আগের দিন দিয়েছিল 5টা, মানে 5টা স্লট। আপনি চিন্তা করতে পারেন, এটা দেওয়ার চাইতে না দেওয়াটাই অনেক অনেক ভালো ছিল। যে প্রতিদিন বাংলাদেশের এখন মানুষ, আমার মনে হয় যে প্রায় 1 থেকে 1.5 লাখ ন্যূনতম আবেদন করতেছে। এই 1 থেকে 1.5 লাখ মানুষ আবেদন করতেছে 5টা স্লট। এটা কোন বিবেকে তারা দিয়েছে জানি না। এবং সবচাইতে আরো মানে ভয়ঙ্কর খবর হচ্ছে, সপ্তাহে 5 দিনের মধ্যে 3 দিনই তারা স্লট বন্ধ করে দিচ্ছে। 2 দিন স্লট দিচ্ছে, এখন 5টা 10টাতে নেমে গেছে। এই যদি হয় অবস্থা, তাহলে এখন বাংলাদেশের মানুষকে তো বিকল্প চিন্তা করতে হবে। এবং সত্যি কথা, এটা জাতি হিসেবে আমাদের কাছে অনেক লজ্জার যে স্বাধীনতার 52 বছর পরেও আমরা আমাদের চিকিৎসা খাতকে ঢেলে সাজাতে পারিনি, চিকিৎসা খাতের দুর্নীতি দূর করতে পারিনি। এই যে গেল নভেম্বরে আমি নিজেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলাম, এরপরে এক হসপিটালে ভর্তি হলাম। ভুল চিকিৎসা দিয়ে তারা আমাকে মেরে ফেলার উপক্রম করেছিল। টানা 18 দিন আমি হসপিটালে ভর্তি ছিলাম। আমি নিজেও জানতাম না যে ডেঙ্গু হলে তাকে অ্যান্টিবায়োটিক দিতে নেই। সে ডাক্তার কি করেছে জানেন? আমি নারায়ণগঞ্জের একটা হাসপাতালে ভর্তি হয়েছিলাম তাৎক্ষণিক। সে ডাক্তার প্রতিদিন আমাকে সেপ্ট্রাক্সেন 2 গ্রাম ইনজেকশন দিয়েছে। এছাড়াও সেফিম 3 আমাকে সকাল বিকাল 2 বেলা খাইয়েছে। আমার অবস্থা যখন চরম খারাপ, আমার প্ল্যাটিলেটের পরিমাণ যখন 2000-এ নেমে গেছে, ডাক্তার বলতেছে অন্য কোনো হাসপাতালে যান। কি বলবো, বুঝতে পেরেছেন বাংলাদেশে চিকিৎসা নিয়ে কিরকম ব্যবসা চলছে? সে ডাক্তার নিজেও জানে না আসলে কিভাবে ট্রিটমেন্ট করতে হয়। একবার মনে হয়েছিল যে আমি আইনত ব্যবস্থা নিই, পরে মনে হলো যে না থাক, আইনত ব্যবস্থা নিতে গেলে আসলে যা পরিস্থিতি, তাতে আমাকে অনেক বেশি দৌড়াইতে হবে। যা হয়েছে হয়েছে, মাফ করে দিয়েছি। কিন্তু আসলে দুঃখটা মনের কোণে থেকেই যায়। এরপরে আমি ময়মনসিংহে যাই। ময়মনসিংহে টানা প্রায় 15 দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে আমি ভর্তি ছিলাম। আল্লাহ যে আমাকে সুস্থ করেছে, এর জন্য কোটি কোটি শুক্রিয়া জানাই। তবে আহ, আমার এই পরিস্থিতি থেকে সাধারণত কেউ বেঁচে ফিরে না, এত কম প্ল্যাটিলেটে। তো এই হচ্ছে চিকিৎসার অবস্থা। তো প্রাইভেট সেক্টর তো পুরোপুরি দুর্নীতিগ্রস্ত, সরকারি সেক্টর কোথাও ভালো কোথাও খারাপ। তো চিকিৎসা সেক্টরটা আসলে ঢেলে সাজানো দরকার। আমরা হয়তো ভারতের বিরুদ্ধে কথা বলছি, অনেক ভাই ভারতের বিরুদ্ধে, ভারতকে টাইম নাই, ভারতকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন। কিন্তু ভাই আপনারা জানেন না যে আপনাদের এই কথাগুলো যারা বাংলাদেশের মেডিকেল ভিসা প্রত্যাশী আছে, তাদের জন্য এক একটা বুলেটের মতো বিঁধছে। কারণ এই বেচারাগুলো ভারতের ভিসার জন্য একদম কি বলবো, অনেক দিন যাবত যে কি বলবো চিতই পাখির মতো তারা তাকিয়ে আছে, কিন্তু তারা ভিসা পাচ্ছে না। যদিও বা এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে যে কেন্দ্রীয় সরকার ভিসা বন্ধ রেখেছে, বিষয়টা কিন্তু এমনও না যে বাংলাদেশের মানুষ সমালোচনা করছে। এই সমালোচনাটা বহুত দিন যাবতই চলছে। আমার মনে হয় যে দেশ ডিভাইডেশনের পর থেকেই চলছে, চলাটাই স্বাভাবিক। কারণ যদি সমালোচনাই না হতো তাহলে তার দেশ ডিভাইডেশন হতো না। কিন্তু এখন কথা হচ্ছে, আমরা কি আদৌ
মানে মেডিকেল ভিসা পাবো? পরিস্থিতি যত খারাপের দিকে যাচ্ছে, ভারত বাংলাদেশ সম্পর্কে খারাপ মোড় যত নিচ্ছে, সীমান্তে সমস্যা, সরকার পর্যায়ে বৈঠকে সমস্যা, স্লটে একদম তখন জিরো হয়ে যাচ্ছে। আর এই সমস্ত কারণেই কিন্তু স্লটগুলো ভারতীয় হাই কমিশন বন্ধ করে দিচ্ছে, যদিও বা তারা সেগুলো প্রকাশ করছে না যে আমরা কি কারণে। বলছে সার্ভার জ্যাম। আসলে এর আগে প্রতিদিন হাজার হাজার ফাইল তারা জমা নিয়েছে, হাজার হাজার স্লট দিয়েছে, ফাইল মানে তাদের সার্ভার জ্যাম হয়নি, এখন তারা বলছে তাদের সার্ভার জ্যাম। আপনারা জেনে হয়তো আরো আশ্চর্যান্বিত হবেন যে ভারত বাংলাদেশ যে বাস চলাচল ছিল ঢাকা কলকাতা, সেটাও প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে। কারণ যে সমস্ত বাসগুলো প্রতিদিন সার্ভিস দিত তারা এখন সপ্তাহে একবার, সর্বোচ্চ কখনো দুইবার, তাও তাদের যাত্রী হচ্ছে 5টা 6টা 7টা। আসলে এইভাবে লস প্রজেক্ট তারা চালাতে পারবে না, মেবি দুই একদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। কিছু কিছু বাস ছিল সপ্তাহে একবার বা দুইবার যেত, যেমন রয়্যাল ট্রাভেলস এর গাড়িগুলো মেবি বন্ধ হয়ে গেছে, হয়তো এখন আর যাচ্ছে না। তারপর ঢাকা থেকে ত্রিপুরার উদ্দেশ্যে গাড়ি যেত, সেটাও অনেক আগে বন্ধ হয়ে গেছে। আবার ঢাকা থেকে আগে শিলং হয়ে একদম আসামের রাজধানী গুয়াহাটি পর্যন্ত যেত, দিশপুর পর্যন্ত গাড়ি যেত, এগুলো বন্ধ হয়ে গেছে অনেক আগেই। কলকাতার বাস খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে, শিলিগুড়ির বাসটাও বন্ধ হয়ে গেছে। তো এইভাবে চলতে থাকলে আসলে ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে না। সত্য কথাগুলোই আপনাদেরকে জানালাম, এখন পর্যন্ত ভালো কোনো নিউজ নেই। নিউজ আসার সাথে সাথে আপনি আমার চ্যানেল থেকে ভালো নিউজ পাবেন। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।